আমরা আজকে চলে এসেছি একটি বাংলাদেশি সুপার মার্কেটে। বাংলাদেশে আলু নিচ্ছি। কয় রিয়াল কিলো এটা? 12 রিয়াল কিলো। বাংলাদেশি খেজুরের গুড়, সরপুটি মাছ। সরপুটি সাইজটা দেখুন, 2.5 থেকে 3 কিলো এরকম। 2.5 থেকে 3 কিলোর কাছাকাছি ওয়েট হবে আলহামদুলিল্লাহ। কাতারের সিস্টেম হচ্ছে আপনার পার পিস হিসাবে। পার পিস ছোট আসুক 1 কিলো 1.5 কিলো বা 3 কিলো যদি আসে, আপনার প্রাইসটা হচ্ছে আপনার 20 রিয়াল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কিছু দৈনন্দিন কিছু কেনাকাটার জন্য কাতারের মার্কেট এরিয়াতে। দেখুন চারপাশে অসংখ্য দোকান। তো আমরা আজকে আপনাদের সামনে শেয়ার করব যে এখানে কি কি পাওয়া যায় দৈনন্দিন সংসারের জন্য, যেটা যেটা লাগে, যেমন শাকসবজি, মাছ, মাংস, এগুলোকে আমরা দেখানোর চেষ্টা করব এবং এগুলোর দামগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন, আশা করি দেখতে ভালো লাগবে ভিডিওটি। তো বন্ধুরা আমরা আজকে চলে এসেছি একটি বাংলাদেশি সুপার মার্কেটে। এটির অবস্থান রিজেন্সি হাইপার মার্কেটের পাশেই, রাউজান সুপার মার্কেট। খুবই ফেমাস একটি সুপার মার্কেট, কারণ এখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশি সব ধরনের শাক সবজি সব কিছুই পাওয়া যায় এবং বাংলাদেশি বিভিন্ন ধরনের ব্র্যান্ডের অনেক ধরনের আইটেম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সব কিছু কিন্তু পাওয়া যায় আলহামদুলিল্লাহ। খুবই ফেমাস একটি সুপার মার্কেট এখানকার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশি দেখেন সব কিছু কিন্তু পাওয়া যায় বাংলাদেশি। এখানে চিপস দেখতে পাচ্ছেন, এখানে প্রাণের প্রোডাক্ট, কিন্তু অসংখ্য প্রাণের প্রোডাক্ট এখানে রয়েছে। বিভিন্ন ধরনের বিস্কিট, কেক সব কিছু কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু সব কিছু পাওয়া যায়। মুড়ি দেখতে পাচ্ছেন এখানে, বাংলাদেশি চিপস, বাংলাদেশি লাচ্ছা সেমাই, বন্ধুরা প্রাণের লাচ্ছা সেমাই। এছাড়াও কিন্তু বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের বাংলাদেশি ফ্রেশ মাছ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় কাতল মাছ, এছাড়াও অনেক ছোট মাছ রয়েছে। এগুলো ফ্রোজেন, বাট টেস্ট কিন্তু বাংলাদেশি মাছের সেম, একই টেস্ট। বাংলাদেশি রুই মাছ বন্ধুরা দেখুন, অনেক বড় সাইজ। বিভিন্ন ধরনের ছোট মাছ রয়েছে দেখুন এখানে। রাউজান সুপার মার্কেটে আমরা এখন আছি বন্ধুরা। এখানে সমস্ত ধরনের বাংলাদেশি শাক সবজি পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বরবটি, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় পেঁয়াজের কালি বলে। তো এক এক অঞ্চলে এক এক নাম রয়েছে হয়তো এটার। দেখুন আপনারা এখানে রয়েছে করলা, নিচে রয়েছে টমেটো, ফ্রেশ টমেটো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাংলাদেশি শিম, একদম ফ্রেশ। বাংলাদেশে আপনারা যেভাবে খান ওই সেমই এখানে, একদম ফ্রেশ। এগুলা বিভিন্ন ধরনের সিম রয়েছে দেখুন। এই দেখুন রয়েছে এখানে বাংলাদেশি আলু, একদম ফ্রেশ বাংলাদেশি আলু। এটার 1 কেজি 6 রিয়াল। 6 রিয়ালে বাংলাদেশি টাকায় কত হয়? প্রায় 200 টাকা কেজি। আলুর দামটা একটু বেশি, কারণ এটা বাংলাদেশ থেকে আসে তো, এটার জন্য। এখানে রয়েছে ফুলকপি, শীতের সবজি এগুলা। মিষ্টি কুমড়া, এটা কাঁচা, পাকাটাও আছে।
এখানে রয়েছে ছোট আলু, লাল আলু। অনেকেই হয়তো বাংলাদেশি অডিয়েন্স যারা রয়েছেন অনেকেই মনে করেন হয়তো দেশের বাইরে এগুলো পাওয়া যায় না। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই এখানে পাওয়া যায়, একদম ফ্রেশ পাওয়া যায়। এখানে রয়েছে কাঁচা টমেটো, গ্রিন টমেটো যেটা, মরিচ, আদা। এখানে রয়েছে কাঁচা পেঁপে। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে কাঁচা পেঁপে ফ্রেশ, এগুলো সব বাংলাদেশি কাঁচা পেঁপে। এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছেন, এটা 4 রিয়াল কিলো। 1 কেজি পেঁয়াজের দাম 4 রিয়াল, তো প্রায় 150 টাকা বাংলাদেশি টাকা। এমন কোনো কিছু নেই যে এখানে পাওয়া যায় না, সব কিছু আলহামদুলিল্লাহ এখানে পাওয়া যায়। এখন রাঁধুনির প্রোডাক্ট, রাঁধুনির বিভিন্ন ধরনের মশলা এখানে পাওয়া যায়। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। বিরিয়ানির মশলা সব কিছু এখানে পাওয়া যায়। এটা কি দেখুন বন্ধুরা, এটা ধনেপাতা আছে এখানে। ধনেপাতা ফ্রেশ, একদম ফ্রেশ ধনেপাতা আছে এখানে। এটা লেবু বাংলাদেশি, দেখুন ভেজিটেবল বাংলাদেশ লেখা এখানে, বাংলাদেশি লেবু। এখানে রাঁধুনি এবং প্রাণের বিভিন্ন ধরনের মশলা আইটেম রয়েছে। এই ধরনের মশলা দেখুন, এটা কি রাঁধুনি মরিচের গুঁড়া, রাঁধুনি হলুদের গুঁড়া, এটা কোরিয়ান্ডার, সব কিছুই রয়েছে এখানে। দেখুন প্রাণের অনেক মশলা এখানে রয়েছে। চিকেন রোস্ট, মেজবানি বিফ, ফিশ মশলা, মানে কি নেই সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। এখানে রয়েছে বিরিয়ানি মশলা। এখানে আসলে বন্ধুরা আপনাদের কিন্তু মনে হবে না যে আপনারা অন্য একটি দেশে রয়েছেন, কারণ বাংলাদেশি স্বাদ পেতে হলে, বাংলাদেশি খাবার রান্না করতে হলে এখানে যা যা দরকার সব কিছু এখানে পাওয়া যায়। দেখুন বন্ধুরা, এখানে বাংলাদেশি চানাচুর রয়েছে, প্রাণ হট চানাচুর। যাদের ডায়াবেটিক্স রয়েছে তারা কিন্তু এই বিস্কিটটার সাথে খুবই পরিচিত। টিপ বিস্কিট, অলিম্পিক টিপ বিস্কুট, এটা কিন্তু এখানে পাওয়া যায়। এখানে আসলে মনে হয় যে আমরা বাংলাদেশি চলে এসেছি, বাংলাদেশি কোনো শপে আছি, সুপার শপে আছি। আলহামদুলিল্লাহ সব কিছু পাওয়া যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো সব বাংলাদেশি প্রোডাক্ট। প্রাণের জুস দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে প্রাণের জুস বা বিভিন্ন ড্রিঙ্কস রয়েছে। এই দোকানটির অবস্থান রিজেন্সি হাইপার মার্কেটের পাশে রাউজান সুপার মার্কেট। এখানে সব ফ্রেশ শাক সবজি মাছ আপনারা পেয়ে যাবেন। যারা কাতারে অবস্থান করছেন, আমাদের কাতারের দর্শক যারা রয়েছেন তারা সবাই এখানে চলে আসবেন।
এখানে খুব সুলভ মূল্যে, খুব স্বল্প মূল্যে, খুব ফ্রেশ টাটকা শাকসবজি এবং মাছ এখানে কিন্তু পাওয়া যায়। এই সুপার শপটি বাংলাদেশি শাকসবজির জন্য খুবই বিখ্যাত একটি সুপার শপ। দেখুন, আমি আবারও দেখাচ্ছি বন্ধুরা, এটির নাম রাউজান সুপার মার্কেট। এটির অবস্থান আল ওয়াকরা রিজেন্সি হাইপার মার্কেটের পাশে, আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশে আলু নিচ্ছি কয় রিয়াল কিলো এটা? 12 রিয়াল কিলো। আলুটা বাংলাদেশ থেকে আসার কারণে কিছুটা প্রাইস একটু বেশি, তারপরেও এখানে পাওয়া যায়, এটাই আমাদের কাছে অনেক বেশি। রয়েছে ফুলকপি। ফুলকপি কি ভাই এগুলো কি বাংলাদেশি নাকি এখানকার? এখানে কাতারের লোকাল ফুলকপি। এগুলো খুবই ফ্রেশ, কাতারের লোকাল হওয়ার কারণে খুবই ফ্রেশ ফুলকপি এখানে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, কাতারের মাটিতে এখন বেশিরভাগ বাংলাদেশি সবজি কিন্তু পাওয়া যায়। এটার প্রাইস কেমন ভাই? এটা 6 রিয়াল। 6 রিয়ালে তাহলে বাংলাদেশি টাকায় এটি কত হচ্ছে? প্রায় 200 টাকা, 180-90 এর মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ পাওয়া যায়। এগুলো ইন্ডিয়ান পেঁয়াজ বিশেষ করে ইন্ডিয়া থেকেই আসে। আমি অল্প করে কিছু পেঁয়াজ নিয়ে নিচ্ছি এখান থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কচুরমুখী পাওয়া যায়, কচু যেটা আর কি। এটা কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয়। দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ কচুরমুখী এখানে পাওয়া যায়, বাংলাদেশি কচুরমুখী। তো এটা কিছু নিয়ে নিলাম। আসলে বাংলাদেশি সুপার মার্কেটগুলোতে আসলে কী থেকে কী নিব কারণ বুঝে ওঠা যায় না, কারণ এখানে সব কিছুই আপন মনে হয়, কারণ সব কিছু বাংলাদেশ থেকে আসার কারণে সব কিছুই কিন্তু নিতে মন চায়। বন্ধুরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, বাংলাদেশি খেজুরের গুড়, খেজুরের পাটালি বলে অনেক এরিয়াতে। তো এটাও কিন্তু এখানে পাওয়া যায়। আসলে কি পাওয়া যায় না সেটা আমি বুঝে উঠতে পারতেছি না। এখানে কিন্তু বাংলাদেশি সব কিছু পাওয়া যায়। খেজুরের গুড় দেখুন এখানে বাংলাদেশি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বাংলাদেশি। এগুলো কোন এরিয়া থেকে আসে ভাই বাংলাদেশের? এটা আসে আপনার যশোর থেকে না? যশোরের খেজুরের গুড় তো খুব বিখ্যাত। হ্যাঁ, এগুলো কি হিসাবে বিক্রি করেন আপনারা? কেজি হিসাবে? আচ্ছা, কিরকম প্রাইস কেমন এটা? খেজুরের গুড় হচ্ছে আপনার 35 টাকা 30 টাকা মনে হয়। 35-30 টাকা। দেখুন বন্ধুরা, 30 টাকা কিলো। 30 টাকা, 30 রিয়াল আর কি। 30 রিয়াল, হ্যাঁ 30 রিয়াল পার কেজি, 30 রিয়াল। এটার প্রাইসটা বড় কথা না, এখানে যে কাতারে একটা আরব দেশের মধ্যে যে আমরা বাংলাদেশি খেজুরের গুড় পাচ্ছি এটাই কিন্তু বড় কথা। এটা কার? খেজুরের গুড় কী কী কাজে লাগে এগুলো তো আপনারা খুব ভালো করে জানেন। বিভিন্ন পিঠা পায়েস সেগুলো তৈরিতে খেজুরের গুড় কিন্তু খুবই ব্যাপকভাবে এটা ব্যবহার করা হয়। তো আমরা কিন্তু কাতারে এটাও পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ফ্রেশ টমেটো পাওয়া যায়, পাকা টমেটো আর কি। কিছু টমেটো নিয়ে নিচ্ছি। শীতের সবজি আসলে এগুলোর স্বাদ কিন্তু গরমে এত বেশি পাওয়া যায় না, শীতকালে যতটা পাওয়া যায়। টমেটোর প্রাইসটা হচ্ছে 4 রিয়াল কিলো, 4 রিয়াল কিলো এটা। বন্ধুরা এটি বাংলাদেশি দেখুন রাঁধুনি ব্র্যান্ডের চিলি পাউডার, মানে মরিচের গুঁড়া। রাঁধুনি ব্র্যান্ডের অনেক কিছু দেখতে পাচ্ছেন, রাঁধুনি এবং প্রাণের মশলা আইটেম বেশিরভাগই রাঁধুনি এবং প্রাণের। তো আমরা বেশিরভাগ সময় রাঁধুনিটাই নিয়ে থাকি। দেখুন রাঁধুনির মরিচের গুঁড়া, এটির প্রাইস হচ্ছে 7 রিয়াল। 7 রিয়ালে বাংলাদেশি টাকায় কত হবে? 230-240-এর মধ্যে। তো একটি মরিচের গুঁড়া নিয়ে নিলাম এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রাণের কিছু ড্রিঙ্কস রয়েছে। পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন শিমের বীজ। এটা শিমের বীজ, এটা মানে আমি অবাক হয়ে যাচ্ছি, এখানে কি পাওয়া যায় না আপনারা দেখুন, সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়।
এমন কোনো আইটেম নেই যে সেটা পাওয়া যায় না। বাংলাদেশি শিমের বিচি দেখেন, দেখতে পাচ্ছেন এটা একদম প্রসেসিং করাই আছে, জাস্ট শুধু বাসায় নিয়ে রান্না করা, বাসায় নিয়ে শুধু রান্না করতে হবে। এটা কিন্তু খুবই খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি শিমের বিচি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল সাইজের সরপুঁটি মাছ। সরপুঁটির সাইজটা দেখুন, এটা অনেক ওয়েট হবে, প্রায় 5 কেজির উপরে হবে। বিশাল সাইজের সরপুঁটি দেখুন, খুব ফ্রেশ বাংলাদেশি সরপুঁটি মাছ দেখতে পাচ্ছেন। আরো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশি বিশাল সাইজের রুই মাছ, অনেক বড়। এটার ওয়েট প্রায় 5 কেজির উপরে হবে, বিশাল সাইজ। কিন্তু এটা এখান থেকে নিলে এরা কেটে সুন্দর করে প্রসেসিং করে দেবে। দেখতে পাচ্ছেন বিশাল সাইজের অনেক মাছ রয়েছে। একটা সাইজ দেখুন বন্ধুরা, বিশাল সাইজ। আমি উঠাতে পারতেছি না, এত বড়, অনেক বড় সাইজ কিন্তু এগুলো। আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ রয়েছে, এটা সাইজটা একটু ছোট, আর এটা কিছুটা বড়, আরও বড় সাইজেরও এখানে রয়েছে। এছাড়াও এখানে ছোট সরপুঁটি মাছ রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ছোট মাছ কিন্তু এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো সব বাংলাদেশ থেকে আসে, ফ্রোজেন। দেখুন, বিদেশের মাটিতে বসে আমরা বাংলাদেশের স্বাদ পাচ্ছি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। দেখুন তো বন্ধুরা, আমরা দেখানোর চেষ্টা করলাম যে একটি বাংলাদেশি সুপার মার্কেটে কী কী পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আপনাদের খুবই ভালো লেগেছে। এখানে আমরা বাংলাদেশি শাক সবজি মাছ সব কিছুই দেখানোর চেষ্টা করলাম। দেশের বাইরে থেকে আমরা বাংলাদেশি পণ্য এখানে কেনার সুযোগ পেয়েছি, বিশেষ করে খাবারের আইটেম যেগুলো রয়েছে। টেস্ট কিন্তু একই, বাংলাদেশি এবং এখানকার টেস্ট একই। তো খুবই ভালো লাগলো দোকানটা ভিজিট করে। দোকানটা দেখুন আপনারা, এটি রাউজান সুপার মার্কেট। এখানে আপনারা চলে আসতে পারেন। এখানে সবসময় খুব ফ্রেশ শাকসবজি এবং মাছ পাওয়া যায়, বাংলাদেশি ব্র্যান্ডের আরও অন্যান্য সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। একটা সুপার মার্কেটে এসে আপনি মোটামুটি সব ধরনের বাজার করে নিতে পারবেন। আমরা এরপরে আরও কিছু কেনাকাটা করবো, সেগুলোকে আপনাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো। বন্ধুরা, আমরা এখন আছি আলসাইড চিকেন শপে, আমাদের এক বড় ভাইয়ের দোকান এটি। তো আমরা এখানে এসেছি নিজেরাও কিনবো এবং আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো। কারণ বাংলাদেশে কি হয়, মুরগি কিন্তু কেজি হিসাবে, ওয়েট হিসাবে কিন্তু বিক্রি হয়, কিন্তু এখানে কিন্তু ডিফারেন্ট। আপনি যেটাই নেবেন একটা সেম রেট এখানে আছে, প্রাইসটাও আমরা দেখাবো আপনাদেরকে। সেম রেটে কিন্তু এখানে সেল করা হয়, আপনি যেটাই নেন সেটাই প্রাইস কিন্তু সেমই থাকে। তো আমরা ভিতরে যাব, আপনাদেরকে দেখাবো এখানে কেমন মুরগি পাওয়া যায় এবং এটার ওয়েটটা, মিনিমাম ওয়েটটা কেমন আসতে পারে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথে চলুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য মুরগি আছে এবং আলহামদুলিল্লাহ ওয়েটটা কিন্তু বেশ ভালো হবে। বড় ভাইয়ের সাথে কথা বলে যেটা মনে হলো, প্রায় 2.5 থেকে 3 কিলোর কাছাকাছি কিন্তু ওয়েট হবে। 2.5 থেকে 3 কিলো এরকম। 2.5 থেকে 3 কিলোর কাছাকাছি ওয়েট হবে আলহামদুলিল্লাহ। সাইজটা কিন্তু বেশ ভালো আছে। মাঝে কিছুদিন সাইজটা একটু খারাপ ছিল, বেশ ছোটো সাইজ ছিল। আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন ধরে বড় বড় মুরগি আসতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো মুরগির সাইজই কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনার নামটা কি? আব্দুল রাজ্জাক ভাই। তো আমরা ভাইয়ের দোকানে আসছি আজকে। তো ভাই, আপনি দেখান এই মুরগিগুলো মোটামুটি কিরকম ওয়েট হতে পারে? আপনার এটা ওয়েট হবে 2 কিলো 300 থেকে 2 কিলো 800 পর্যন্ত। 3 কিলো আছে এরকম। আচ্ছা, মাশাআল্লাহ। 3 কিলো 2-4 মাশাআল্লাহ, তো আলহামদুলিল্লাহ ওয়েট তো অনেক ভালো। হ্যাঁ, আর এখানে এইগুলো কাতারের সিস্টেম হচ্ছে আপনার পার পিস হিসাবে। পার পিস হিসাবে। পার পিস ছোট আসুক 1 কিলো 1.5 কিলো বা 3 কিলো যদি আসে, আপনার প্রাইসটা হচ্ছে আপনার 20 রিয়াল। এটা সব সময় আপনার তাহলে এটা বর্তমান কারেন্সি হিসাবে বাংলাদেশি টাকায় কত আসে? আপনার 20 রিয়াল যদি হয় তাহলে আপনার আসে 700 টাকা। 700 টাকা। মানে আমি যেটাই নিব আপনি দাম সেম প্রাইস, যেটাই নিব।
আলহামদুলিল্লাহ, এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস যে আমাকে কিন্তু ওয়েট করে নিতে হচ্ছে না। আমি কিন্তু এখানে বেছে আমার মতো করে আমার পছন্দ মতো কিন্তু আমি নিতে পারি। আমার যেটা ইচ্ছা আমি সেটা নিতে পারি। সেটাই। এবং মুরগি কেনার পরে এখানে কিন্তু এটার ক্লিনিং এর ব্যবস্থা আছে। এরা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে দেয় এবং আমি যেভাবে যে সাইজ বলবো সেই সাইজ কিন্তু এরা কেটে রেডি করে দেবে। জাস্ট বাসায় নিয়ে শুধু রান্না করা। তাছাড়া কিন্তু সবকিছুর ব্যবস্থা এখানে কিন্তু রয়েছে। আমি যেভাবে যাবো তারা সেই সাইজ করে কেটে দেবে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো সিস্টেম। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশে হয় কি মুরগির দোকানগুলো একটু নোংরা হয়, সেখানে ব্যাড স্মেল থাকে অনেক। কিন্তু এখানে দেখুন মুরগির দোকানে এসি করা, এসি তো 100% এখানে সব দোকানেই থাকে। পাশাপাশি আপনি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই সুন্দর। এটা বোঝা যাবে না যে এটি একটি মুরগির দোকান, এত সুন্দর পরিষ্কার সবকিছু। বাইরে দেখতে পাচ্ছেন গ্লাস লাগানো আছে, এসি দেওয়া আছে। মুরগিগুলো কিন্তু খুব সুন্দর ভাবে, এখানে বাংলাদেশে দেখা যায় কি গরমের কারণে অনেক মুরগি কিন্তু মারা যায়, কিন্তু এখানে কিন্তু আলহামদুলিল্লাহ এসি থাকার কারণে এবং যারা ক্রেতা তারাও কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে দোকানে এসে কিন্তু সুন্দরভাবে বসে কিন্তু তারপরে আমাদের তো এখানে অনেক কালেকশন নেই। আপনার হাঁস থাকে, তারপরে মুরগি থাকে, কোয়েল থাকে, কবুতর থাকে, খরগোশ থাকে। জি। আজকে সেল হয়ে গেছে, আজকে ইনশাআল্লাহ সেল হয়ে গেছে, বিকেলে ইনশাআল্লাহ আসবেন। পরে আসলে আমরা সেটাও আমরা দেখাবো। এখানে হাঁস, কোয়েল অনেক কিছু পাওয়া যায়। এখানে সব কিছু পাওয়া যায়। এবং এখানে বন্ধুরা আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেশি মুরগির ডিম পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে, দেখুন আপনারা, দেশি মুরগির ডিম পাওয়া যায় এখানে। বাংলাদেশে যে ডিমটা আমরা খাই সেই সেমটাই। এটা সাইজে ছোট হলেও এটা স্বাদ কিন্তু খুবই ভালো এবং এটা বাংলাদেশি টেস্ট পাওয়া যায় এই ডিম থেকে। তো বন্ধুরা, বাংলাদেশি আপনারা যারা রয়েছেন তারা তো দেখতে পেলেন যে কাতারে আমরা কিভাবে মুরগি কিনি এবং এটার প্রাইস কেমন, এটা সাইজ কেমন, পার পিস হিসাবে এটা বিক্রি হয়। আর কাতারের বন্ধুরা যারা রয়েছেন তারা কিন্তু এই দোকানে চলে আসতে পারে। এই দোকানটির অবস্থান এটা আল ওয়াকরা, নিউ ওয়াকরা বলে যেটাকে, রিজেন্সি হাইপার মার্কেটের ঠিক সাথে আউটসাইড পোল্ট্রি শপ বা চিকেন শপ। এখানে আপনারা খুব ভালো সাইজের মুরগি পেয়ে যাবেন এবং খুব সুন্দর ওয়েট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু খুবই বড়, আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু খুবই বড়। তো এটির অবস্থান আল ওয়াকরা রিজেন্সি হাইপার মার্কেটের ঠিক পাশে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আব্দুল রাজ্জাক ভাইয়ের ফোন নাম্বারটা দেওয়া আছে, দোকানের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে। এরা কিন্তু ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকে। ফ্রি হোম ডেলিভারি ক্ষেত্রে মিনিমাম 5 পিস নিতে হবে। এখানে হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বারটা দেওয়া আছে। তো আপনারা ফোন করে হোম ডেলিভারির জন্য কিন্তু তাদেরকে বলতে পারেন। আশা করি তারা আপনাদের বাসায় পৌঁছায় দেবে। এটার জন্য মিনিমাম 5 পিস নিতে হবে। আর প্রাইসটা দেখুন 20 রিয়াল, ব্রয়লার চিকেন 20 রিয়াল পার পিস। তো বন্ধুরা, এই যে দেখুন অনেক কিছু কেনাকাটা করলাম, বাংলাদেশের শাক সবজি, মুরগি, অনেক কিছু কেনাকাটা করলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা একটা প্রপার আইডিয়া পেয়ে যাবেন যে কাতারে শাকসবজির দাম এবং মুরগির দাম এগুলো কেমন হয়ে থাকে এবং এগুলো দোকান সম্বন্ধে আপনারা একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো বারবারই যে কথাটি বলি, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেল ট্রাভেল উইথ নাজমুল ভাই এবং আমাদের ফেসবুক পেজ ট্রাভেল উইথ নাজমুল, এটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন এবং বেশি বেশি কমেন্ট করুন এবং আমাদেরকে উৎসাহ প্রদান করুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হব।